বহুরূপে সম্মুখে তোমার ছাই কোথা খুঁজিছ ঈশ্বর। নন্দিতা শিবপ্রসাদের এবছরের পুজোর আকর্ষণ বহুরূপী। উইন্ডোজ প্রোডাকশনের একটা বড় ধামাকা আসতে চলেছে, সেটা আমরা বুঝেছি পোস্টার, অ্যানাউন্সমেন্ট, টিজার আর আজকে অফিসিয়াল টিজার দেখে। এই অফিসিয়াল টিজারটা দেখার পরে একটা কথা রহস্য করে বলতে ইচ্ছে করছে, এ পুজো হবে কার, বহুরূপী না টেক্কার? দুদিকে লড়াই কিন্তু ভালো জমে উঠেছে, আমরা দেখতে পাচ্ছি। টেক্কাও টুকটুক করে খেলছে, এই সামনেই নতুন পোস্টার আসছে, সেই পোস্টারের আকর্ষণ কে হয়ে উঠবে সেটাও দেখার। আবার পাশাপাশি নন্দিতা আর শিবপ্রসাদ ডালি সাজিয়ে রেখেছে একের পর এক ঝটকা দেবার জন্য। বাংলা সিনেমার দর্শক কিন্তু তেতে উঠেছে আগামী দুর্গাপুজোয় কি হয় এই ভেবে। কেননা দুটি বাংলা সিনেমা এবং দুটি সিনেমার যৌক্তিকতা, প্রয়োজনীয়তা বাঙালির কাছে বিশাল। কিভাবে একটা সৃজিত মুখার্জির সিনেমা, তার মানে সেখান থেকে একটা প্রাপ্তি থেকেই যায়। সাথে রয়েছে দেব রুক্মিণী, আর এদিকে নন্দিতা শিবপ্রসাদও ছেড়ে দেওয়ার নয়। তারাও গত বছর রক্তবীজ দিয়ে ধামাকা করেছিল, আর এবছর যে আরও বড় আকর্ষণ নিয়ে আসছে দুর্গাপুজোর জন্য সেটা বলার আর অপেক্ষা রাখে না। সঙ্গে উইন্ডোজ, যেটা আগে বলেছিলাম, ভালো করে বাঙালির পালস বোঝে, বাঙালি কি চায়। একটু একটু করে উইন্ডোজও পরিবর্তন হয়েছে। এই সিনেমার মধ্যে কিন্তু একটু কমার্শিয়াল অ্যাপ্রোচ আছে। আর একটা কথা বলার, আবির কিন্তু এখন একেবারে কমার্শিয়াল হিরোদের মতন বিহেভ করছে। অ্যাকশন, থ্রিলার, লাভ বন্ডিং, এই সমস্ত কিছু মিলিয়ে একটা কমার্শিয়াল সিনেমায় যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে, আবির কিন্তু সেইভাবে প্রকাশ পাচ্ছে। অ্যাকচুয়ালি উইন্ডোজ আর নন্দিতা শিবপ্রসাদের যে যৌথ উদ্যোগ, তাতে কিন্তু আমার মনে হচ্ছে আবিরকে অন্যভাবে প্রজেক্ট করা হবে। কেননা আবিরকে যেভাবে ব্যবহার করা হয়, অনেক সময় মনে হয় এই মানুষটাকে এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখা হবে কেন? এইটা বারবার কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে। আর এই প্রশ্নটা শুধু আমার মনে না, আপামর বাঙালির মনেই জাগে। এসআই সুমন্ত ঘোষাল আমাকে গালাগাল করলেন। না, আমার উপর রাগ করছেন কেন? আমি সামান্য একজন রিভিউয়ার, আমার ওপর রাগ করে লাভ আছে? আমি আপনার গুণগানই করছি। আমি বলতে চাইছি, এবারে যে দুর্গাপুজোয় 8 অক্টোবর টেক্কাও রিলিজ হচ্ছে, এদিকে বহুরূপীও রিলিজ হচ্ছে, তাহলে বাজারটা কে ধরবে? নাকি দুজনেই শেয়ানে শেয়ানে কোলাকুলি হবে? কেননা আপনি তো এবার দেখছি একেবারে কমার্শিয়াল স্টার হয়ে উঠছেন। সেই জন্য আসলে ওই মুদির দোকান থেকে যেভাবে জাম্প করে বেরোলেন, ভয় লাগছে কিন্তু। আর ওই পুলিশের পোশাক গায়ে যেসব ভারী ভারী ডায়লগ ইউজ করছেন, না জানি কি হয়। এই সিনেমায় আপনাকে কিভাবে যে ব্যবহার করা হয়েছে সেইটাই বলছি, রাগারাগি করবেন না। কিন্তু আসল বহুরূপী তো আপনি। আরে না, আমি বহুরূপী নই। ব্যাপারটা হচ্ছে, আপনি আপনার জীবন কাহিনী লিখছেন, তার মধ্যে বলছেন বহুরূপী বইটা মানুষের একটা জয়ের কাহিনী হতে পারতো, কিন্তু এটা ফেলিওরের কাহিনী, মানে পরাজয়ের কাহিনী। তাহলে সেটা বুঝুন। আপনি বিক্রমের সঙ্গে পারছেন না। বিক্রমের চরিত্রটা কি আছে আপনারা আমাদের পরিষ্কার করে এখনও দেখাননি, তা আমরা তো বলবই। আপনি তো নিজেই বলছেন ফেলিওর বহুরূপী মানে, তা সেই কারণে বলছি, আমি কেন বহুরূপী হতে যাব? আর সত্যিকারের যে বহুরূপী বিক্রম, সেও কিন্তু কম শেয়ানা না। যা বহুরূপে বিচরণ করছেন, ওই টিজারটুকুর মধ্যেই তো ঘাম ঝরিয়ে দিচ্ছেন। কোনো সময় ওকালতি, কোনো সময় গরাদের পেছনে, কোনো সময় ভ্যানে চড়ে বউকে সাথে নিয়ে মিষ্টির হাড়ি হাতে এমন বোকাটা সাজছেন যেন নতুন জামাই। আর ভালো ভালো কিন্তু বিজিএম ইউজ হচ্ছে। একটা কথা বলতে পারি, বাংলা সিনেমা নিয়ে নতুন কিছু পরীক্ষা নিরীক্ষা করলে ইদানিংকালে একটা প্রশ্ন ওঠে, নয় এটা মুম্বাইয়ের নকল, নয় এটা সাউথের নকল। তবে এই সিনেমাটি টপ টু বটম কোনো কথা বলা জায়গা নেই, এটা পিওর বাংলা কমার্শিয়াল সিনেমার ঝাঁজ নিয়েই আসবে। কেন বলি, এখানে যে দৃশ্যগুলো দেখানো হচ্ছে, এটা কোনোটাই বাংলার মাটির গন্ধ ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে না। আছে গরম গরম ডায়লগ, আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আছে সবটাই বাংলাকে কেন্দ্র করে, বাংলার মধ্যেই সীমাবদ্ধ থেকে। তার মধ্যে বাইরের লোকেশনে যেতে হচ্ছে না, এক গাল দাড়ি রেখে বড় বড় ডায়লগ মারতে হচ্ছে না, একেবারে আমাদের বাংলার পথে ঘাটের দৃশ্য। তবে একটা কথা বলা যেতে পারে, এই বহুরূপী সিনেমা এই মুহূর্ত অবধি যা দেখিয়েছে, তাতে এই পুজো অবধি আবির যে কটা সিনেমা তার জীবনে অভিনয় করেছেন, তার সেরা অভিনয়টা এইটাই হবে। আর পরিচালক শিবপ্রসাদ অভিনেতা হিসেবে যতগুলি সিনেমায় অভিনয় করেছেন, তার মধ্যেও এটি সেরার সেরা। কেননা বোঝাই যাচ্ছে ঢেলে দেওয়া হয়েছে,
সে অভিনয় বলুন, লোকেশন বলুন, প্রত্যেকটি জায়গা এত সুন্দর করে ব্যবহার করা হয়েছে, বোঝা যাচ্ছে অভিনয়ের দাপট কত দূর প্রসারিত হবে। যারা বহুরূপীর মেকার তাদের হয়তো মানতে কষ্ট হবে, এইটা মাস কমার্শিয়াল সিনেমা তো আমরা করতে চাইনি, কিন্তু কেন ইনি বলছেন? না, সত্যি কথা বলছি, এর ওভারঅল পোস্টার থেকে শুরু করে অ্যানাউন্সমেন্ট টিজার থেকে শুরু করে আজকে অফিসিয়াল টিজার অবধি যা দেখছি, এটা একটা মাস কমার্শিয়াল সিনেমার যে মশলাগুলো দরকার হয় সেটা সবটাই পাচ্ছি। হ্যাঁ, নাচ গান সেটা তো আরও দিন পরে আছে, নিশ্চয়ই করে আপনারা সেই ডালি সাজিয়ে আনবেন, কিন্তু এই মুহূর্ত অবধি যতটুকু পাচ্ছি গন্ধ পাওয়া যাচ্ছে এটা মাস ফিল্ম। কেননা মানুষকে হলমুখী করাতেই হবে। আমি প্রতিটি ভিডিওতে বারবার করে বলি, বাঙালির দর্শক কেন সাউথের সিনেমা দেখেই শুধু সীমাবদ্ধ থাকবে? কেন বসে থাকবে 2 বছর পর একটা শাহরুখ একটা সালমানের সিনেমা আসবে তবে হলে যাব? এই জিনিসটা থেকে ভেঙে রয়েছে আমাদের কত বড় বড় রত্ন, সেই তাদের সিনেমা আমরা কবে দেখব? তাদের সিনেমা আসলে কেন হল থেকে বিতাড়িত হয়ে যাবে? তাদেরকে তো যোগ্য সম্মান দিতে হবে, তবেই তো আবার নতুন সিনেমা আমরা আশা রাখতে পারবো, আরও ভালো সিনেমা আসবে। তা সেই জায়গাটার থেকেই আমি বারবার এই একই কথাগুলো বলি। আর সব থেকে বড় কথা, নন্দিতা শিবপ্রসাদ জুটি মানে একটা নতুন কিছুর আশা, একটা নতুন কিছুর অপেক্ষা। আবার পাশাপাশি সৃজিত মুখার্জি মানেও একটা নতুন পরীক্ষা নিরীক্ষার অপেক্ষা, কেননা তিনি পরীক্ষা নিরীক্ষা করেন, আর নন্দিতা শিবপ্রসাদ একেবারে অন্তরের গল্প বলেন, অন্তরের কথাগুলোকে ভালো করে সাজিয়ে বাঙালির পাতে তুলে দেন। তা সেই কথাগুলো তো বারবার করে আমাদের মনে করিয়ে দেয় যে গত বছর রক্তবীজ, তবে এটা রক্তবীজের থেকে বেশি ঝাঁঝালো হবে। এই বহুরূপীর টিজার অবধি এসে আমরা সেটা প্রত্যেকেই বুঝতে পারছি। যারা যারা এখনও টিজারটি দেখেননি, দয়া করে টিজারটি দেখার পরে আমার যে কথাগুলো বললাম সেই কথাগুলোর যৌক্তিকতা কতটুকু সেটা আপনারা নিশ্চয়ই করে কমেন্ট সেকশানে লিখবেন। আজকে এই টিজার নিয়ে এতটুকুই বলার ছিল। আশা করি যতটুকু ব্যাখ্যা করতে পারলাম আপনাদের ভালো লাগলো, আপনাদের মনোরঞ্জন করতে পারলাম। যদি সত্যি ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পায়। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে অন্য সময় নিশ্চয়ই করে ফিরে আসব। নমস্কার।